সন্ধ্যার অন্ধকারে জঙ্গলের ভেতর প্রাণপণে দৌড়াচ্ছিল এক ছাগল, কিন্তু সে কেন পালাচ্ছিল আর তার পিছনে কি ছিল? এই রহস্যের ভেতর লুকিয়ে আছে এই জঙ্গলের গভীরে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে এখান থেকে বের করো। এত ভয় পাচ্ছিস কেন? একটু আগেই তো বলছিলি তুই জঙ্গলের সবচেয়ে সাহসী ছাগল। শিয়াল ভাই, এখন মজা করার সময় নয়, আমি বিপদে পড়েছি। বিপদে পড়েছিস নাকি নিজের লোভের কারণে বিপদ ডেকে এনেছিস? আমি সব কিছু তোমাকে বলবো, কিন্তু আগে আমাকে এখান থেকে বের করো। কিন্তু ছাগল জানতো না তাকে সাহায্য করার আগে শিয়াল তার আসল উদ্দেশ্যটা বুঝে ফেলেছে। আহা, এই ঘাসটা তো বেশ মজার, কিন্তু প্রতিদিন শুধু ঘাস খেয়ে আর কতদিন? যদি কোথাও অনেক খাবার একসঙ্গে পাওয়া যেত, তাহলে তো আমার আর কষ্ট করে খাবার খুঁজতে হতো না। ছাগলটি ছিল ভীষণ লোভী। সে সব সময় অন্যদের চেয়ে বেশি পাওয়ার চিন্তা করত। ওই দেখ, দূরে কি যেন চকচক করছে। আরে, একটা ঝুড়ি! এর মধ্যে নিশ্চয়ই খাবার আছে। ছাগল দৌড়ে ঝুড়ির কাছে যায়। উফ, এত সুন্দর গন্ধ! মনে হচ্ছে ভেতরে মিষ্টি আর ফল আছে। আজ তো আমার ভাগ্য খুলে গেছে। এই যে ছাগল ভাই, কি পেয়েছিস? কিছু না, তুই এখান থেকে চলে যা। তাহলে ঝুড়িটাকে এত আদর করছিস কেন? এটা আমার খাবার। খাবার? তুই কি নিশ্চিত? অবশ্যই। গন্ধ পাচ্ছিস না? গন্ধ পাচ্ছি, কিন্তু গন্ধ ভালো হলেই যে জিনিসটা নিরাপদ হবে এমন তো নয়। তুই সবসময় এত সন্দেহ করিস কেন? কারণ আমি জানি জঙ্গলে বিনা কারণে কেউ খাবার ফেলে রাখে না। তুই না খেলে না খাস, আমি কিন্তু একটাও ছাড়বো না। ঠিক আছে, তবে পরে যেন আমাকে দোষ দিস না। আমার খাবার দেখে তোর হিংসে হচ্ছে। ছাগল ঝুড়ির খাবার খেতে শুরু করে। আহা, কি মজা! এতদিন আমি শুধু ঘাস খেয়েছি, আজ বুঝলাম আসল খাবার কাকে বলে। ধীরে খা, এত লোভ করিস না। না, আজ আমি সব খাবো। সব? হ্যাঁ, সব। অন্য প্রাণীদের জন্য কিছু রাখবি না? আগে নিজের পেট ভরুক, তারপর অন্যদের কথা ভাববো। লোভের ফল কিন্তু সব সময় ভালো হয় না। এই সব উপদেশ দিয়ে আমাকে আটকাতে পারবি না। শিয়াল চুপ করে গেল। সে বুঝতে পারল ছাগল নিজের লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে কোনো সতর্কতাই শুনবে না। হ্যাঁ, শব্দটা কিসের? আমি তো বলেছিলাম সাবধানে থাকতে। কোথাও কেউ আছে নাকি? চুপ, আগে দেখি। শিয়াল ভাই, আমার একটু ভয় করছে। কেন? ভয় পাওয়ার দরকার নেই, তবে এখন আর এক পাও এগোতে হবে না। কারণ ওই ঝুড়িটা যেখানে ছিল তার চারপাশে মাটির দাগ দেখেছিস? না তো, ওগুলো মানুষের পায়ের দাগ। মানুষের? হ্যাঁ, আর তার মানে হচ্ছে এই ঝুড়িটা কেউ ইচ্ছে করেই এখানে রেখেছে। তাহলে আমরা এখান থেকে চলে যাই। এখন বলছিস? ছাগল যেতে যেতে মাটির একটি গর্তে পড়ে যায়। আমি নিচে পড়ে গেছি, আমাকে টেনে তোলো। কি হলো? তাড়াতাড়ি চল, না হলে আমাদেরকে শিকারী ধরে ফেলবে। ছাগল কোথায় গেল? এক্ষুনিটা আমার পিছু পিছু আসছিল। মনে হচ্ছে শিকারী ওকে তার জালে ফাঁসিয়ে নিয়েছে। আমাকে একবার দেখতে হবে। শিয়াল এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে ছুটে গিয়ে দেখল যে ছাগলটি একটি গর্তে পড়ে গেছে। আমি নিচে পড়ে গেছি, আমাকে টেনে তোলো। আমি তোকে বলেছিলাম সাবধানে থাকতে। এখন উপদেশ দিস না, আগে আমাকে বের কর। ঠিক আছে, চেষ্টা করছি। গর্তটা বেশ গভীর, আমি তোকে এখান থেকে কি করে বের করব? হে ভগবান, আমাদেরকে কি বিপদে ফেললে? তাহলে কি করে বের করবি আমাকে এখান থেকে? তুই একটা কাজ কর। কি কাজ? তাড়াতাড়ি বল আমাকে। এই অন্ধকার গর্ততে আমার অনেক ভয় করছে। গর্তের ভেতর ওই কাঠের
লাঠির টুকরোটার উপর দাঁড়া। কেন? তারপর আমি একটা লম্বা ডাল এনে তোকে টেনে তুলবো। তাড়াতাড়ি কর, আমার অনেক ভয় করছে। শিয়াল ভাই, কোথায় গেলি? আমি এখানেই আছি। তাহলে এত দেরি করছিস কেন? কারণ তোকে শুধু গর্ত থেকে তুললেই হবে না, আগে বুঝতে হবে এই গর্তটা কেন বানানো হয়েছে। আবার শুরু করলি? শোন, যদি এটা ফাঁদ হয় তাহলে তোকে টানতে গিয়ে আমিও বিপদে পড়তে পারি। তাহলে আমাকে কিভাবে বের করবি? একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি? আমি গর্তের পাশে থাকা লতাগুলো একসঙ্গে বাঁধবো, তারপর সেটা নিচে নামাবো। তুই শক্ত করে ধরবি। আমি ধরবো? কিন্তু এবার একটা কথা মনে রাখবি। কি? লোভ করে আর কোনো জিনিসের দিকে দৌড়াবি না। ঠিক আছে, শুধু আমাকে বের কর। অনেক চেষ্টা করার পর শেষে একটা বাঁশের সাহায্যে ছাগলটিকে গর্ত থেকে তুলে নিল। শেষ পর্যন্ত বাঁচলাম। এখনো শেষ হয়নি। কেন? 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 ওই ঝুড়িটা আসলে টোপ ছিল। টোপ? হ্যাঁ, লোভী প্রাণী যেন খাবারের লোভে এখানে আসে আর গর্তে পড়ে যায়, এই জন্যই ঝুড়িটা রাখা হয়েছিল। মানে আমি শুধু খাবারের লোভে নিজেই ফাঁদে চলে গিয়েছিলাম? ঠিক তাই। কিন্তু তুই কিভাবে বুঝলি? আমি ঝুড়ির পাশে মানুষের পায়ের দাগ দেখেছিলাম, আর গর্তের মাটি ছিল নতুন। তুই সত্যিই অনেক চালাক। চালাক হওয়ার চেয়ে লোভী না হওয়াই বেশি জরুরি। শিয়াল ভাই, আজ যদি তুই না থাকতিস তাহলে আমি বড় বিপদে পড়তাম। তুই নিজেই নিজের বিপদ ডেকে এনেছিলি। আমি বুঝতে পেরেছি। কি বুঝেছিস? লোভ করে বেশি পাওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত যা আছে সেটাও হারাতে হতে পারে। এবার ঠিক কথা বলেছিস। আজ থেকে আমি আর কখনো অন্যের জিনিস দেখে লোভ করব না। মনে রাখিস, প্রয়োজনের চেয়ে বেশি পাওয়ার লোভ অনেক সময় মানুষকে নয়, প্রাণীকেও বিপদে ফেলে। আর একটা কথা, আজ থেকে ঝুড়ি দেখলেই আগে তোর কথা মনে করব। সেটাই ভালো। সেদিনের পর থেকে ছাগল নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল, আর শিয়ালও তাকে বুঝিয়েছিল বুদ্ধি শুধু অন্যকে হারানোর জন্য নয়, বিপদ থেকে নিজেকে এবং অন্যকেও বাঁচানোর জন্য। এই গল্পের শিক্ষা হলো, অতিরিক্ত লোভ মানুষকে এমন বিপদে ফেলতে পারে যেখান থেকে বের হওয়া কঠিন। তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকা এবং কোনো কিছু পাওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত।